কাষ্ঠ হাসি, শুকনো হাসি, কইয়ের তেল, তেল দিয়ে কই ভাজা বা অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা, কান ভারী করা মানে কুপরামর্শ দেওয়া, কানে তোলা মানে কোনো কথা উত্থাপন করা, কানে তুলা দেওয়া মানে ভ্রুক্ষেপ না করা, কান পাতলা সহজে বিশ্বাস করুন, কেউ কথা মানে সামান্য। এগুলো কাষ্ঠ হাসি মানে শুকনো হাসি, কাষ্ঠ হাসি কি শুকনো হাসি। তারপর হচ্ছে কইয়ের তেল মানে কইয়ের তেল দিয়ে কই ভাজা, অনেক অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা, কেউ কথা মানে সামান্য, কান ভারী করা কুপরামর্শ দেওয়া, কানে তোলা কোনো কথা উত্থাপন করা, কানে তোলা দেওয়া ভ্রুক্ষেপ না করা, কান পাতলা বা সহজে বিশ্বাস বিশ্বাস গ্রহণ করা, কাষ্ঠ হাসি, শুকনো হাসি, বইয়ের তেল দিয়ে কই দিয়ে মাছ ধরা, অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা, কেউ কথা বা সামান্য, কান ভারী করা বা কুপরামর্শ দেওয়া, কানে তোলা মানে কোনো কথা উত্থাপন করা, কানে তুলে দেওয়া মানে ভ্রুক্ষেপ না করা, কান পাতলা মানে সহজে বিশ্বাস করা, কান ভারী করা কুপরামর্শ দেওয়া, কানে তোলা মানে কানে কথা উত্থাপন করা, কানে তোলা দেওয়া মানে ভ্রুক্ষেপ না করা এবং কান পাতলা সহজে বিশ্বাস করুন, কান পাতলা সহজে বিশ্বাস করুন, কানে তোলা মানে ভ্রুক্ষেপ না করা, কানে তোলা কোনো কথা উত্থাপন করা, কান ভারী করা কুপরামর্শ দেওয়া, কেউ কাটা মানে সামান্য, কইয়ের তেল দিয়ে কই ভাজা মানে অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা এবং কাষ্ঠ হাসি মানে শুকনো হাসি, কাষ্ঠ হাসি মানে শুকনো হাসি, কইয়ের তেল দিয়ে কই ভাজা মানে অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা, কেউ কাটা মানে সামান্য, কান ভারী করা কুপরামর্শ দেওয়া, কানে তোলা মানে কোনো কথা উত্থাপন করা এবং কানে তোলা দেওয়া মানে ভ্রুক্ষেপ না করা, কান পাতলা মানে সহজে বিশ্বাস গ্রহণ করা। কাক ভূষণ্ডী, ভূষণ্ডী কাক দীর্ঘজীবী বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কাক ভূষণ্ডী বা ভূষণ্ডী কাক মানে হচ্ছে দীর্ঘজীবী বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কান কাটা মানে নির্লজ্জ, কানে খাটো যে কম শুনতে পায়, কানে খাটো যে কম শুনতে পায়, কান কাটা মানে নির্লজ্জ, কান কাটা নির্লজ্জ, কানে খাটা যে কম শুনতে পায়, কানে খাটা যে কম শুনতে পায়, কান কাটা নির্লজ্জ। কাক ভূষণ্ডী, ভূষণ্ডী কাক দীর্ঘজীবী বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি, দীর্ঘজীবী বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি কাক ভূষণ্ডী। কাকনিদ্রা মানে অগভীর সতর্ক নিদ্রা, কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা, কাকনিদ্রা মানে অগভীর সতর্ক নিদ্রা, কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। কানে লাগা মানে শ্রুতি কটু ঠেকা, শ্রুতি কটু ঠেকা, কানে লাগা মানে হচ্ছে শ্রুতি কটু ঠেকা, কানে লাগা শ্রুতি কটু ঠেকা। কাগজে বাঘ মানে মিথ্যা যদু, কাগজে বাঘ মানে মিথ্যা যুগ, কানা করি মানে কপর্দ, কানা করি মানে হচ্ছে কপর্দ, কানা করি মানে হচ্ছে কপর্দ, কানা করি মানে হচ্ছে কপর্দ, কানা করি সম্পর্ক তুচ্ছ সম্পর্ক, কানা করি সম্পর্ক তুচ্ছ সম্পর্ক। কোণঠাসা করা বা জব্দ করা, কোণঠাসা করা মানে হচ্ছে জব্দ করা, কোণঠাসা করা হচ্ছে জব্দ করা। তাহলে কাগজে ভাগ মিথ্যা যুগ, কানাকড়ি কপর্দ, কনাকড়ি করা মানে কপর্দ করা, কানাকড়ি সম্পর্ক তুচ্ছ সম্পর্ক, কোণঠাসা করা জব্দ করা, কোণঠাসা করা জব্দ করা, কোণঠাসা করা জব্দ করা, কোণঠাসা করা মানে হচ্ছে জব্দ করা। তারপর হচ্ছে কাঁচা ধানে মই দেওয়া মানে তৈরি জিনিস নষ্ট করা, কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ, কলমের এক খোঁচা লিখিত আদেশ, কাঁচা ধানে মই দেওয়া তৈরি জিনিস নষ্ট করা। কাঁচা বাসে ঘুম ধরা অল্প বয়সে বিগ্রানো, কাঁচা বাসে ঘুম ধরা মানে অল্প বয়সে বিগ্রানো। কলির সন্ধ্যা মানে দুর্দিনের সত্য কথা, কলির সন্ধ্যা দুর্দিনের সত্য কথা। কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কেঁচো গন্ডুস নতুন করে আরম্ভ করা, কেঁচো গন্ডুস নতুন করে আরম্ভ করা, কেঁচো গন্ডুস নতুন করে আরম্ভ করা। কোনো ব্যাঙ সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ হচ্ছে সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ হচ্ছে সীমিত জ্ঞান। কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপাল ফেরা সৌভাগ্য লাভ। কপালের লিখন বিধাতার ইচ্ছা, কপালের লিখন বিধাতার ইচ্ছা, কপালের লিখন বিধাতার ইচ্ছা। কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া, কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া, কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া। তাহলে কাকভূষণী দীর্ঘজীবী বা দীর্ঘকালে অভিজ্ঞ ব্যক্তি, কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা, কাগজে ভাগ মিথ্যা যুগ, কানাকড়ি সম্পর্ক তুচ্ছ সম্পর্ক, কাঁচা ঘালে মই দেওয়া তৈরি জিনিস নষ্ট করা, কাঁচা বাসে ঘুম ধরা অল্প বয়সে বিগড়ানো। কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কোনো ব্যাঙ সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ মানে সীমিত জ্ঞান। কপালের লিখন মানে বিধাতার ইচ্ছা, কপালের লিখন মানে বিধাতার ইচ্ছা। কলকাঠি নাড়া মানে গোপনে প্ররোচনা করা, কলকাঠি নাড়া মানে গোপনে প্ররোচনা করা। কানে কাটা মানে নির্লজ্জ, কানে খাটো যে কম শুনতে পায়, কানে কাটা মানে নির্লজ্জ, কানে খাটো যে কম শুনতে পায়। কানে লাগা শ্রুতি কটু ঠেকা, কানে লাগা শ্রুতি কটু ঠেকা। কানা দড়ি কপর্দ, কনা দড়ি মানে কপর্দ। কোণঠাসা করা মানে জব্দ করা, কোণঠাসা করা মানে জব্দ করা, কোণঠাসা করা মানে জব্দ করা। কলমের এক খোঁচা লিখিত আদেশ। কলির সন্ধ্যা দুর্দিনের সূত্র কথা, কলির সন্ধ্যা দুর্দিনের সূত্র কথা, কলির সন্ধ্যা দুর্দিনের সূত্র কথা। কেঁচো গণ্ডূষ নতুন করে আরম্ভ করা, কেঁচো গণ্ডূষ নতুন করে আরম্ভ করা, কেঁচো গণ্ডূষ নতুন করে আরম্ভ করা, কেঁচো গণ্ডূষ নতুন করে আরম্ভ করা। কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ, 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 কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ। কপালের লিখন বিধাতার ইচ্ছা, কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া, কপালের ফেরা মানে সৌভাগ্য লাভ, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপাল ফাটা মানে অদৃষ্ট
মন্দ হওয়া, কপাল ফাটা মানে অদৃষ্ট মন্দ হওয়া, কপাল ফাটা মানে অদৃষ্ট মন্দ হওয়া, কপাল ফাটা 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 অদৃষ্ট মন্দ হওয়া। কলকাঠি নাড়া মানে হচ্ছে গোপনে প্ররোচনা দেওয়া, কলকাঠি নাড়া গোপনে প্ররোচনা দেওয়া। কূপমণ্ডূক মানে ঘর কোনো, কূপমণ্ডূক বা ঘর কোনো, সীমিত জ্ঞানের মানুষ, কূপমণ্ডূক ঘর কোনো বা সীমিত জ্ঞানের মানুষ। সংকীর্ণ মনা ব্যক্তি, কূপমণ্ডূক মানে হচ্ছে ঘর কোনো, সীমিত জ্ঞানের মানুষ বা সংকীর্ণ মনা ব্যক্তি, সংকীর্ণ মনা ব্যক্তি। কূপমণ্ডূক ঘর কোনো মানুষের সীমিত জ্ঞানের মানুষ বা সংকীর্ণ মনা ব্যক্তি। কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কাছে বন্ধু নতুন করা আরম্ভ, থেকে বন্ধু নতুন করা অপেক্ষাকৃত সব সামর্থ্য বা সামান্য পরিস্থিতি, কোনো জ্ঞান সীমিত জ্ঞান। কপালের লিখন বিধাতার ইচ্ছা, কলকাঠি নাড়া গোপনে পরিচালনা দেওয়া, কলকাঠি নাড়া গোপনে পরিচালনা দেওয়া। কাটার জ্বালা অসহ্য দুঃখ, কাটার জ্বালা অসহ্য দুঃখ, কাটা দিয়ে কাটা তোলা শত্রু ধারা শত্রু বিনাশ, কাটা দিয়ে কাটা তোলা শত্রু দিয়ে শত্রু বিনাশ। কাটা ঘায়ে ধরে সেটা ব্যথার উপরে ব্যথা দেওয়া, ব্যথার উপরে ব্যথা দেওয়া, কাটা গায়ে ধরে সেটা ব্যথার উপরে ব্যথা দেওয়া। কলকে পাওয়া মানে কাট্টা পাওয়া, কলকে পাওয়া কাট্টা পাওয়া, করাতে দাঁত উভয় সংকট, করাতে দাঁত উভয় সংকট। কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু বা ব্যাপার, কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু বা ব্যাপার। তারপর কিল খেয়ে কিল চুরি মানে অপমান সয়ে চুপ থাকা, কিল খেয়ে কিল চুরি অপমান সয়ে চুপ থাকা। কাঠের পুতুল নির্জীব অসৎ, কাঠের পুতুল নির্জীব অসৎ, কাঠের পুতুল নির্জীব অসৎ, কাঠের পুতুল নির্জীব অসৎ। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব এবং অসৎ। কালে কালে ভদ্র মানে হচ্ছে কদাচিৎ, কালে ভদ্র এবং কদাচিৎ, কালে ভদ্র হচ্ছে কদাচিৎ, কালে ভদ্র কদাচিৎ। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, যা সহজে মরে না, কই মাছের প্রাণ হচ্ছে দীর্ঘজীবী ও সহজে মরে না। কলুর বলদ হচ্ছে একটানা খাটুনি বা পরাধীন, কলুর বলদ একটানা খাটুনি বা পরাধীন। ক্রেতার দুরস্ত মানে প্রতি পরিপাটি, কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, কুল কাঠের আগুন তীব্র জ্বালা। কত ধানে কত চাল, হিসাব করে চলা বা টের পাওনা। কুলে কালি দেওয়া মানে বংশে কলঙ্ক আনা, কুলে কালি দেওয়া মানে বংশে কলঙ্ক আনা। কাকতালীয় ব্যাপার মানে কার্যকারণহীন ঘটনা, কাকতালীয় ব্যাপার কার্যকারণহীন ঘটনা। কোলে পিঠে মানুষ করা মানে লালন পালন করা, কোলে পিঠে মানুষ করা লালন পালন করা। কথা দেয়া মানে হচ্ছে অঙ্গীকার করা, কথা দেয়া মানে হচ্ছে অঙ্গীকার করা, কথা দেয়া হচ্ছে অঙ্গীকার করা। কথায় চিরা ভেজা মানে ফাঁকা আওয়াজে কাজ আদায়, কথায় চিরা ভেজা মানে ফাঁকা আওয়াজে কাজ আদায়। কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সেই গুণের ভান করা, কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সেই গুণের ভান করা। কথা চালা মানে হচ্ছে রটনা করা, কড়াই গন্ডায় মানে সম্পূর্ণ চুলচেরা হিসাব, কড়াই গন্ডায় সম্পূর্ণ চুলচেরা হিসাব। কথা কাটাকাটি করা মানে বাদ প্রতিবাদ করা। কথা দিয়ে কথা নেয়া মানে কৌশলে মনের কথা বের করা, কথা দিয়ে কথা নেয়া কৌশলে মনের কথা বের করা। কথা কাটাকাটি করা মানে বাদ প্রতিবাদ করা, কথা দিয়ে কথা নেয়া কৌশলে মনের কথা বের করা। কুরের বাদশা মানে হচ্ছে ভয়ানক অলস, কংস মামা মানে হচ্ছে নির্মম আত্মীয়, কংস মামা হচ্ছে নির্মম আত্মীয়। দিলে কই মাছের প্রাণ দীর্ঘজীবী, কলুর বলদ একটানা খাটুনি, ক্রেতা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি। তারপর হচ্ছে কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, কুল কাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা। কত ধানে কত চাল মানে হিসাব করে ধরে, হিসাব করে চলার বা টের পাওয়া। কুলে কুলে কালি দেওয়া মানে বংশে কলঙ্ক আনা, কুলে কালি দেওয়া মানে বংশে কলঙ্ক আনা, কুলে কালি দেওয়া বংশে কলঙ্ক আনা। কাকতালীয় ব্যাপার বা কার্যকারণহীন ঘটনা, কাকতালীয় ব্যাপার বা কার্যকারণহীন ঘটনা। কোলে পিঠে মানুষ করা মানে লালন পালন করা, কোলে পিঠে মানুষ করা মানে লালন পালন করা। কাকতালীয় ব্যাপার মানে কার্যকারণহীন ঘটনা। কথা দেওয়া মানে অঙ্গীকার করা, কথা দেওয়া অঙ্গীকার করা, কথা দেওয়া হচ্ছে অঙ্গীকার করা। তারপর হচ্ছে কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সেই গুণের ভান করা, কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সেই গুণের ভান করা। কথা চলা হচ্ছে রটনা করা, কথা চালা হচ্ছে রটনা করা। কড়াই গন্ডায় মানে সম্পূর্ণ বা চুলচেরা হিসাব, কড়াই গন্ডায় সম্পূর্ণ বা চুলচেরা হিসাব, কড়াই গন্ডায় সম্পূর্ণ বা চুলচেরা হিসাব। কথা কাটাকাটি করা মানে হচ্ছে বাদ প্রতিবাদ করা, কথা কাটাকাটি করা বাদ প্রতিবাদ করা। কথা দিয়ে কথা নেয়া কৌশলে মনের কথা বের করা, কথা দিয়ে কথা নেয়া কৌশলে মনের কথা বের করা। কুরের বাচ্চা হচ্ছে ভয়ানক অলস, কুরের বাচ্চা হচ্ছে কি ভয়ানক অলস। কংস মামা মানে নির্মম আত্মীয়, কংস মামা হচ্ছে নির্মম আত্মীয়, কংস মামা নির্মম আত্মীয়। কান খাড়া করা মনোযোগী হওয়া, কান খাড়া করা মনোযোগী হওয়া। কলা দেখানো ফাঁকি দেওয়া, কলা দেখানো হচ্ছে ফাঁকি দেওয়া, কলা দেখানো ফাঁকি দেওয়া। কচ্ছপের কামড় হচ্ছে নাছোড়বান্দা, কচ্ছপের কামড় নাছোড়বান্দা। কাপুরে বাবু হচ্ছে ভণ্ড, কাপুরে বাবু হচ্ছে কি ভণ্ড, কাপুরে বাবু হচ্ছে ভণ্ড, কাপুরে বাবু হচ্ছে ভণ্ড। ঠিক আছে, তো আমরা যদি প্রথম থেকে দেখি, কংসে পাওয়া মানে হচ্ছে কি পাত্তা পাওয়া। এখান থেকে যদি দেখি যে কোনো জ্ঞান, কোনো জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান। কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপালে লিখন বিধাতার ইচ্ছা। কপাল ফাটা অদৃষ্ট মন্দ হওয়া, কলকাঠি নাড়া গোপনে প্ররোচনা করা। কূপমণ্ডূক বা ঘর কোনো, সীমিত জ্ঞানের মানুষ বা সংকীর্ণ মনা ব্যক্তি।
কাটার জ্বালা অসহ্য দুঃখ, ক্যাবলা হাকিম অনভিজ্ঞ, ক্যাবলা হাকিম অনভিজ্ঞ, কাটা দিয়ে কাটা তোলা শত্রু ধরা শত্রু বিনাশ, কাটা ঘায়ে নুনের ছিটা ব্যথার উপর ব্যথা দেয়া, কংসে পাওয়া মানে পাত্তা পাওয়া, কংসে পাওয়া মানে পাত্তা পাওয়া। তারপর হচ্ছে করাতের দাঁত মানে হচ্ছে উভয় সংখ্যক, করাতের দাঁত মানে হচ্ছে উভয় সংখ্যক। কাঁঠালের আমসত্ব বা অসম্ভব বস্তু ব্যাপার, কিল খেয়ে কিল চুরি মানে অপমান সয়ে চুপ থাকা, কিল খেয়ে কিল চুরি মানে অপমান সয়ে চুপ থাকা। কাঠের পুতুল মানে নির্জীব বা অসার। কালে ভদ্র মানে হচ্ছে কদাচিৎ, কালে ভদ্র হচ্ছে কদাচিৎ। কই মাছের প্রাণ মানে দীর্ঘজীবী যা সহজে মরে না, কই মাছের প্রাণ দীর্ঘজীবী যা সহজে মরে না। কলুর বলদ হচ্ছে একটানা খাটুনি, কলুর বলদ হচ্ছে একটানা খাটুনি, কলুর বলদ হচ্ছে একটানা খাটুনি। পরাধীন, কেতাদুরস্ত মানে পরিপাটি, কেতাদুরস্ত মানে পরিপাটি। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, কুল কাঠের আগুন হচ্ছে তীব্র জ্বালা। কত ধানে কত চাল হিসাব হিসাব করে চলা বা টের পাওয়ানো। কুলে পা কালি দেওয়া মানে হচ্ছে বংশে কলঙ্ক আনা। কাকতালীয় ব্যাপার কার্য কারণহীন ঘটনা। কোল পিঠে মানুষ করা মানে লালন পালন করা। কথা দেয়া মানে হচ্ছে অঙ্গীকার করা। কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সে গুণে ভান করা। কথায় চিরা ভেজা বা ফাঁকা আওয়াজে কাজ আদায়। কথা চালা মানে হচ্ছে রটনা করা, কথা চালা মানে হচ্ছে রটনা করা। কড়াই গন্ডায় মানে হচ্ছে সম্পূর্ণ চুলচেরা হিসাব, কড়াই গন্ডায় সম্পূর্ণ চুলচেরা হিসাব। কথা কাটাকাটি করা মানে বাদ প্রতিবাদ করা। কথা দিয়ে কথা নেওয়া মানে হচ্ছে কৌশলে মনের কথা বের করা। কুরের বাদশা হচ্ছে ভয়ানক অলস। কংস মামা হচ্ছে নির্মমাত্মীয়, অংশ মামা হচ্ছে নির্মমাত্মীয়, কুরের বাদশা ভয়ানক অলস। কংস মামা হচ্ছে নির্মমাত্মীয়। কান খাড়া করা মানে হচ্ছে মনোযোগী হওয়া, কান খাড়া করা হচ্ছে মনোযোগী হওয়া। কলা দেখানো মানে হচ্ছে ফাঁকি দেওয়া, কলা দেখানো হচ্ছে ফাঁকি দেওয়া। কচ্ছপের কামড় হচ্ছে নাছোড় বান্দা, কচ্ছপের কামড় হচ্ছে নাছোড় বান্দা। কাপুরে বাবু হচ্ছে ভণ্ড। তাহলে কাকভূষণ থেকে যদি আরেকবার দেখি, ভূষণটি কাকবা দীর্ঘজীবী হওয়া বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কান কাটা মানে নির্লজ্জ, কান খাটো যে কম শুনতে পায়। কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। কানে লাগা মানে সুতোপুটি ঠেকা। কাগজে ভাগ মানে মিথ্যা জুজু। কানাকড়ি মানে কপর্দক, কানাকড়ির সম্পর্ক বা তুচ্ছ সম্পর্ক। কোণ ঠাসা করা মানে জব্দ করা। কাঁচা ধারে মই দেয়া মানে হচ্ছে তৈরি জিনিস নষ্ট করা। কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ। কাঁচা বাসে ঘুম ধরা মানে অল্প বয়সে বিদ্রানু। তারপর হচ্ছে কলির সংখ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া, কলির সংখ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া। ঠিক আছে, কাঁচা ধানে মই দেওয়া মানে হচ্ছে কি তৈরি জিনিস নষ্ট করা। কানাকারি সম্পর্ক তুচ্ছ সম্পর্ক। কাগজে ভাগ হচ্ছে মিথ্যা জুজু, কাগজে ভাগ মানে মিথ্যা জুজু দেওয়া। তারপর কানাকড়ি মানে হচ্ছে কপর্দ, কানে লাগা মানে শ্রুতিকটু, কানে খাটো যে কান কাটা যে নির্লজ্জ। কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা, হ্যাঁ অগভীর সতর্ক নিদ্রা। এবং কাগজে ভাগ মানে মিথ্যা জুজু। তারপর আছে কাঁচা বাসে ঘুম ধরা অল্প বয়সে বিদ্রানো। কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া, কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া, কলির সন্ধ্যা মানে দুর্দিনের সূত্রপাত হওয়া। তারপর আছে যে কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, কেঁচো খুঁড়তে সাপ হচ্ছে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কেঁচো গন্ডুস নতুন করে আরম্ভ করা, কেঁচো গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা, কেঁচো গন্ডুস নতুন করে আরম্ভ করা। কোনো ব্যাঙ মানে হচ্ছে সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ সীমিত জ্ঞান, কোনো ব্যাঙ সীমিত জ্ঞান। তারপর হচ্ছে কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ। কপালের লিখন মানে হচ্ছে বিধাতার ইচ্ছা, কপালের লিখন হচ্ছে বিধাতার ইচ্ছা। কপাল ফাটা মানে অদৃষ্ট বন্ধ হওয়া, কপাল ফাটা মানে হচ্ছে অদৃষ্ট বন্ধ হওয়া। কলকাঠি নাড়া মানে গোপনে প্ররোচনা দেওয়া, কলকাঠি নাড়া মানে হচ্ছে গোপনে প্ররোচনা দেওয়া, কলকাঠি নাড়া গোপনে প্ররোচনা দেওয়া। কূপমণ্ডূক বা ঘর কোনো সীমিত জ্ঞানের মানুষ সংকীর্ণ মনা ব্যক্তি, কূপমণ্ডূক ঘর কোনো সীমিত জ্ঞানের মানুষ সংকীর্ণ মনা ব্যক্তি। কাটার জ্বালা মানে অসহ্য দুঃখ, কাটার জ্বালা মানে অসহ্য দুঃখ। ক্যাবলা হাকিম মানে অনভিজ্ঞ, ক্যাবলা হাকিম মানে অনভিজ্ঞ, ক্যাবলা হাকিম মানে অনভিজ্ঞ। কাটার জ্বালা অসহ্য দুঃখ, ক্যাবলা হাকিম অনভিজ্ঞ। কাটার জ্বালা অসহ্য দুঃখ এবং ক্যাবলা হাকিম অনভিজ্ঞ, কাটার জ্বালা অসহ্য দুঃখ এবং ক্যাবলা হাকিম অনভিজ্ঞ। কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে শত্রু ধরা শত্রু বিনাশ, কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে শত্রু দিয়ে শত্রু বিনাশ। কাটা ঘায়ে নুনের ছিটা ব্যথার উপর ব্যথা দেওয়া, কাটা ঘায়ে নুনের ছিটা ব্যথার উপর ব্যথা দেওয়া। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া, কলকে পাওয়া পাত্তা পাওয়া। করাতের দাঁত উভয় সংকট, করাতের দাঁত উভয় সংকট। কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু বা ব্যাপার, কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু বা ব্যাপার। কিল দিয়ে কিল চুরি মানে হচ্ছে অপমান সয়ে চুপ থাকা, কিল দিয়ে কিল চুরি অপমান সয়ে চুপ থাকা। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব বা অসাড়, কাঠের পুতুল নির্জীব বা অসাড়। কালে ভদ্র মানে হচ্ছে কদাচিৎ, কালে ভদ্র মানে হচ্ছে কদাচিৎ, কালে ভদ্র কদাচিৎ। কই মাছের প্রাণ দীর্ঘজীবী যা সহজে মরে না। কলুর বলদ একটানা খাটুনি বা পরাধীন। কেতাদুরস্ত মানে পরিপাটি, কেতাদুরস্ত মানে পরিপাটি। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কত ধানে কত চাল মানে হিসাব করে চলা বা টের পাওয়ানো, কত ধানে কত চাল হিসাব করে চলা বা টের পাওয়ানো। কুলে খানি কুলে দেওয়া বংশে কলঙ্ক আনা, কুল খানি কুল দেওয়া বংশে কলঙ্ক আনা। কাকতালীয় ব্যাপার হচ্ছে কার্য কারণহীন ঘটনা, কাকতালীয় হচ্ছে কার্য কারণহীন ঘটনা। কোলে পিঠে মানুষ করা মানে লালন পালন করা, কোলে পিঠে মানুষ করা মানে লালন পালন করা। কথা দেয়া মানে অঙ্গীকার করা, কথা দেয়া অঙ্গীকার করা।
তারপর হচ্ছে কানের ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণে সে গুণে ভান করা। কানার ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণে সে গুণে ভান করা। কথায় চিড়া ভাজা মানে ফাঁকা আওয়াজে কাজ কাদায়। কথায় চিড়া ভাজা ফাঁকা আওয়াজে কাজা যায়। ফাঁকা আওয়াজে কাজা যায়। কথায় চিড়া ভাজা কাথায় কথা চলা মানে রটনা করা। কথা চলা মানে রটনা করা। পরায় গণ্ডায় সম্পূর্ণ চুলচেরা হিসাব। সম্পূর্ণ চুলচেরা হিসাব পরায় গণ্ডায় সম্পূর্ণ চুলচেরা হিসাব। পরায় গণ্ডায় সম্পূর্ণ চুলচেরা হিসাব। কথা কাটাকাটি করা মানে বাদ প্রতিবাদ করা। কথা কাটাকাটি করা বাদ প্রতিবাদ করা। কথা দিয়ে কথা নেওয়া কৌশলে মনের কথা বের করা। কথা দিয়ে কথা নেওয়া মানে কৌশলে মনের কথা বের করা। কুরের বাচ্চা ভয়ানক অলস। কুরের বাচ্চা ভয়ানক অলস। কুরের বাচ্চা ভয়ানক অলস। কংস মামা মানে নির্মম আত্মীয়, কান খাড়া করা। কংস মামা হচ্ছে নির্মম আত্মীয় বা কান খাড়া করা হচ্ছে মনোযোগী হওয়া। কান খাড়া করা মনোযোগী হওয়া। কলা দেখানো মানে ফাঁকি দেওয়া। 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 কান খাড়া করা মনোযোগী হওয়া। কচ্ছপের কামড় হইতে নাছোড় বান্দা। কচ্ছপের কামড় 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 নাছোড় বান্দা। কাপড়ে বাবু ভণ্ড। কাপড়ে বাবু ভণ্ড। কাপড়ে বাবু ভণ্ড। কাপড়ে বাবু ভণ্ড। কেথাদুরস্ত বুড়িবাটি কতজনে কত চাল হিসাব করে চলাবাটির পড়ানো। কাকতালীয় বিভাগ কার্যকারণহীন ঘটনা। কথা দেওয়া অঙ্গীকার করা। কথায় চিটা ভাজা ফাঁকা হচ্ছে কাজ আদায় করা। কথা চালা রটনা করা। কথা চালা রটনা করা। কথা চালা রটনা করা। কথা কাটাকাটি করা বাদ প্রতিবাদ করা। কথা কাটাকাটি করা বাদ প্রতিবাদ করা। কুরের বাচ্চা ভয়ানক অলস। কুরের বাচ্চা ভয়ানক অলস। কুরের বাচ্চা ভয়ানক অলস। কান খাড়া করা মনোযোগী হওয়া। কান খাড়া করা মনোযোগী হওয়া। কচ্ছপের কামড় মানে নাছোড় বান্দা। কচ্ছপের কামড় মানে নাছোড় বান্দা। তারপর সে কান কাটা মানে নির্লজ্জ। কান ছোট যে কম শুনতে পায়। কাপুরে বাবু মানে ভণ্ড। কলা দেখানো ফাঁকি দেওয়া। কংস মামা নিয়মাত্মীয় কথা দিয়ে কথা নেওয়া কৌশলে মনে কথা বের করা। কড়ায় গণ্ডায় সম্পূর্ণ বা চুলচেরা হিসাব। কানা ছেলের নাম পদ্মলোচন, যার যে গুণ নেই সেই গুণের গান করা। তারপর কোলে পিঠে মানুষ করা লালন পালন করা। কুলে কালি দেওয়া মানে বংশ কলঙ্ক আনা। কলুর বলদ একটানা খাটনি পরাধীন। কালে ভদ্র বা করাচি তিল খেয়ে তেল চুরি মানে অপমান সয়ে চুপ থাকা। করাতের দাঁত মানে উভয় সংকট। করাতের দাঁত উভয় সংকট। কাটা খায় নুনের ছিটা মানে হচ্ছে ব্যথার উপর ব্যথা দেওয়া। কুপন্ডুকুর ঘট কোনো বা সীমিত জ্ঞানের মানুষ বা সংকীর্ণ মনা ব্যক্তি। কপাল ফাটা মানে অদৃষ্ট মন্দ হওয়া। কপাল ফাটা মানে অদৃষ্ট মন্দ হওয়া। কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ। কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ। কপাল ফেরা সৌভাগ্য লাভ। কেচে গন্ডুস। কেচে গন্ডুস হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেচে গন্ডুস নতুন করে আরম্ভ করা। কেচে গন্ডুস হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেচে গন্ডুস নতুন করে আরম্ভ করা। পল্লী সন্ধ্যা মানে দুর্দিনের সূত্র কথা। পল্লী সন্ধ্যা দুর্দিনের সূত্র কথা। পল্লী সন্ধ্যা হচ্ছে দুর্দিনের সূত্র কথা। পল্লী সন্ধ্যা দুর্দিনের সূত্র কথা। কলমের এক খোঁচা লিখিত আদেশ। কলমের এক খোঁচা লিখিত আদেশ। কোণঠাসা করা জব্দ করা। কানাকড়ি কপর্দ কানা করিয়েছে। কপর্দ কানা করিয়েছে। কপর্দ কানে লাগা মানে শ্রুতিকটু হওয়া। শ্রুতিকটু ঠেকা। তারপর কানে খাটো মানে যে কম শুনতে পারে। কানে খাটো যে কম শুনতে পারে। কান কাটা যে নির্লজ্জ। কালনেমির লঙ্কা ভাগ মাত্রাতিরিক্ত। কালনেমির লঙ্কা ভাগ মানে মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া। কালনেমির লঙ্কা ভাগ মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া। কিলিয়ে কৌশল কাঁঠাল পাকানো অর্থাৎ জোর করে কাজের উপযোগী করা। কথার কথা মানে হচ্ছে গুরুত্বহীন কথা। কুপকাত মানে পরাজিত। তারপর হচ্ছে কুপকাত হচ্ছে পরাজিত। কথা কথা গুরুত্বহীন কথা। কুপকাত পরাজিত। তারপর হচ্ছে কম কুম্ভকর্ণের ঘুম বা নিদ্রা দীর্ঘদিনের আলস্য। তারপর হচ্ছে কায়েতের ঘরের ঢেঁকি অপদার্থ ব্যক্তি। কুরুক্ষেত্রের কাণ্ড মহাকলক বা চুল কামাল। তারপর হচ্ছে ক অক্ষের ভূমাংশ। ক অক্ষের ভূমাংশ হচ্ছে ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। ক অক্ষের ভূমাংশ হচ্ছে ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। ক অক্ষের ভূমাংশ হচ্ছে ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। ক অক্ষের ভূমাংশ। কুম্ভকর্ণের ঘুম মানে হচ্ছে নিদ্রা বা দীর্ঘদিনের আলস্য। কুম্ভকর্ণের ঘুম মানে নিদ্রা বা আলস্য। তারপর হচ্ছে কায়েতের ঘরে ঢেঁকি অপদার্থ ব্যক্তি। কায়েতের ঘরে ঢেঁকি মানে অপদার্থ ব্যক্তি। কুরুক্ষেত্রের কাণ্ড মানে মহাকলহ বা তুলকালাম। ক অক্ষর ভূমাংশ মানে অশিক্ষিত ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। তারপর হচ্ছে কাঁচা ঢিলা। কাঁচা ঢিলা মানে অসাবধান। কাঁচা ঢিলা মানে অসাবধান। কাগজে কলমে মানে লিখিত হবে। কাগজে কলমে লিখিত হবে। তারপর হচ্ছে কপাল পোড়া মানে হতভাগ্য। কপাল পোড়া হতভাগ্য। কপাল পোড়া হতভাগ্য। বলছে কান ভাঙানো মানে কুপরামর্শ। কান ভাঙানো মানে হচ্ছে কুপরামর্শ। কান ভাঙানো মানে হচ্ছে কুপরামর্শ। কান ভাঙানো মানে হচ্ছে কুপরামর্শ। তারপর সে কাঠখোট্টা। কাঠখোট্টা মানে নিরস ও অনমনীয়। কাঠখোট্টা নিরস ও অনমনীয়। কাঠখোট্টা নিরস ও অনমনীয়।
কোর ব্যাং হচ্ছে সংকীর্ণ মনা। কোর ব্যাং হচ্ছে সংকীর্ণ মনোলোক। কোর ব্যাং সংকীর্ণ মনোলোক সৃষ্টিমাত্রা সফলতা লাভ। সৃষ্টিমাত মানে সফলতা লাভ। সৃষ্টিমাত্রা সফলতা লাভ। সৃষ্টিমাত্রা সফলতা লাভ। কুচকা কুচকাটা করা মানে ধ্বংস করা। কুচকাটা করা মানে ধ্বংস করা। কুচকাটা করা মানে ধ্বংস করা। তারপর সে পোলা ব্যাং মানে হচ্ছে বাক্স বসে। পোলা ব্যাং মানে হচ্ছে বাক্স বসে। পোলা ব্যাং মানে বাক্স বসে। কোমর ধাঁধা মানে দৃঢ় সংকল্প। কোমর ধাঁধা মানে দৃঢ় সংকল্প। কোমর ধাঁধা দৃঢ় সংকল্প। কত শত মানে অসংখ্য। কত শত মানে অসংখ্য। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। কথার তুবড়ি বা তুবড়ি ছেঁটা মানে অনর্গল কথা বলা। কথার তুবড়ি বা তুবড়ি ছেঁটা অনর্গল কথা বলা। কথার তুবড়ি বা তুবড়ি ছেঁটা অনর্গল কথা বলা। শত শত অসংখ্য। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। কোলা ব্যাং কাল বাক্স অবশ্য। কোমর বাঁধা মানে দৃঢ় সংকল্প। নিষ্ঠিনাত করা সফলতা করা। কচু কাটা করা ধ্বংস করা। কুয়ো ব্যাং সংকীর্ণ মানে লোক কাঠখোট্টা নিরস অনমনীয়। কপাল পোড়া মানে হতভাগ্য। তারপর হচ্ছে কান ভাঙানো মানে কুপরামর্শ। কাঁচা ঢিলা মানে অসাবধান। কাগজে কলমে লিখিতভাবে। কুরুক্ষেত্রের কাণ্ড মহাকলহ বা তুলকামাল। তারপর হচ্ছে ক অক্ষর বা ঘুমাংশ এবং অশিক্ষিত ব্যক্তি এবং বর্ণ পরিচয়। করাতে কয়েতের ঘরের ঢেকি মানে অপদার্থ ব্যক্তি। কয়েতের ঘরের ঢেকি মানে অপদার্থ ব্যক্তি। কুম্ভকর্ণের ঘুমবাণীদের দৃঢ়দিন আলসা। তারপর হচ্ছে কথার কথা মানে হচ্ছে গুরুত্বহীন কথা। তারপর কাল নিমির লঙ্কা ভাগ মাত্রাযুক্ত আশা করে মেয়াদ হওয়া। কিলিয়ে ঠেকা কাঁঠাল পাকানো অর্থাৎ জোর করে কাজের উপযোগী করা। কাষ্ঠ হাসি বাগধারাটির অর্থ হলো শুকনো হাসি। তারপর হচ্ছে কাঁচা ঢিলা বাগধারাটির অর্থ হচ্ছে কি দুর্বল অসাবধান। কাঁচা ঢিলা হচ্ছে অসাবধান। তারপর হচ্ছে কত ধান কত চাল বাগধারাটির অর্থ হচ্ছে টের পাওয়ানো। কুচি কাটা করা বাগধারাটির অর্থ কি ধ্বংস করা। কচু বনের কলাচাঁদ অপদার্থ। সঠিক অর্থ কোনটি? ক অক্ষর গোমাংস অশিক্ষিত ব্যক্তি। কৌকাঠি নাড়া বাগধাটির অর্থ কি গোপনে কুপরামর্শ। তার সঙ্গে দেখা হয়। তার সঙ্গে ঢেস দেখা হয়। কানের মধ্যে দেখা হয়। কলুর বলদ এর বাগধারা কি পরাধীন। তারপর কলমের এক খোঁচা বাগধাটির অর্থ কি লিখিত আদেশ। তারপরে সে যে ঢেস মতো বসে আছে কেন কাজে মন দাও। কাঠের পুতুলের মতো বসে আছে কেন কাজে মন দাও। তারপরে কায়েতের ঘরের ঢেকি বাগধাটির অর্থ কি কায়েতের ঘরের ঢেকি বাগধাটি হচ্ছে অপদার্থ ব্যক্তি। কিলিয়ে কাঁঠাল পাকানো কি বোঝাচ্ছে জোর করে কাজের উপযোগী করা। পল্লীর সন্ধ্যা বাগধাটি কি অর্থে ব্যবহৃত হয় দুঃখের সূচনা। কাপুরে বাবু বাগধাটির অর্থ কি ভণ্ড। ওকে পাওয়া অর্থ কি পাত্তা পাওয়া। বাংলা বাগধারা কাঠারের রামসত্য অর্থ কি অসম্ভব ব্যাপার। কূপমণ্ডূক শব্দটির অলংকারিক অর্থ কি সংকীর্ণমনা ব্যক্তি। কূপমণ্ডূক শব্দটির বাগধারা দ্বারা কি বোঝানো হয়েছে সীমিত জ্ঞানের মানুষ। কানাকড়ি সম্পর্ক বাগধারাটির অর্থ নির্ণয় করো তুচ্ছ সম্পর্ক। তারপরে সে কোন বাগধাটির অর্থ বেহায়া ঠোঁট কাটা। কান পাতলা বাগধাটির অর্থ কি বিশ্বাস প্রবণ। তারপর কানে তোলা বাক্য বিশিষ্ট অর্থ কি কান তোলা বাগধাটির বিশেষ অর্থ কোনো কথা উত্থাপন করা। কাক নিদ্রা শব্দটির অর্থ কি অগভীর সতর্ক নিদ্রা। কুল কাঠের আগুন অর্থ কি তীব্র জ্বালা। কাক ভূষণ্ডী এর অর্থ কি বিজ্ঞ ব্যক্তি। ভূষণ্ডীর কাক বাগধাটির অর্থ কি দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। তারপর কেষ্ট বিষ্ট এর অর্থ কি কেষ্ট বিষ্ট এর অর্থ হলো উভয় সংকট। তারপর কই মাছের প্রাণ বলতে কি বোঝায় কঠিন দীর্ঘজীবী। কলা দেখানো বাগধারার অর্থ কি ফাঁকি দেওয়া। তারপর কেঁচো গণ্ডূর বাগধাটির অর্থ কি নতুন করে আরম্ভ করা। ক্যাবলা হাকিম বাগধাটির অর্থ কি অনভিজ্ঞ। কোলা ব্যাং বাগধাটির অর্থ বাক সর্বস্ব। কেউ কেটা মানে হচ্ছে সামান্য।
তবে কচ্ছপের কামড় বাগধাটির অর্থ কি? কচ্ছপের কামড় বাগধাটির অর্থ হচ্ছে নাসর বান্দা। কংস মামা বাগধাটির অর্থ কি? নির্মমাত্মীয়। কথায় তুবি এর অর্থ কি? অন্যগ কথা। কাগজে বাঘ মিথ্যাজীবী। খরম পায়ে দিয়ে গঙ্গা পার, এখান থেকে হচ্ছে খ। খয়ের খা মানে হচ্ছে চাটুকার বা মোসাহেব বা তোষামতকারী। খাল কেটে কুমির আনা মানে দোষে নিজ দোষে বিপদ করা। খয়ের খা চাটুকার বা মোসাহেব তোষামতকারী। খাল কেটে কুমির আনা মানে নিজের দোষে বিপদ আনা। খণ্ডপ্রলয় তুমুল কাণ্ড ভীষণ ব্যাপার, পুরো খণ্ডপ্রলয় করে ফেলছে। খেজুরের আলাপ অকাজের কথা, এত খেজুর আলাপ করো না তো। খণ্ড কপালে মানে দুর্ভাগ্য। হ্যাঁ, হায় কি খণ্ড কপালে আমার দুর্ভাগ্য। খাঞ্জা খা মানে নবাবী চাল চলন। ওর খাঞ্জা খা দেখে তো একদম রাজার মতো মনে হয়। তারপর হচ্ছে ঘর দরজা মানে প্রচন্ড অত্যাচারী। হ্যাঁ, ও তো ঘর দরজাল মানুষ। তারপর সে খোদার খাসি মানে ভাবে কি নেই এগুলো একটা খাবো খোদার খাসি। খান্ড বানল ভীষণ অগ্নিকাণ্ড। আর এই বাড়িতে এত খান্ড বানল ধরে গেছে। খেউর গাওয়া মানে হচ্ছে গালাগালি করা। খেউর ধরা মানে হচ্ছে গালাগালি করা। হ্যাঁ, বেশি খেউর গাওয়া গাইছে না। তারপর হচ্ছে কি খরম পায়ে দিয়ে গঙ্গা পার অসম্ভব কাজের উদ্যোগ। ভাই, খরম পায়ে দিয়ে গঙ্গা পার করার কোনো দরকার নেই, এই অসম্ভব কাজের উদ্যোগ নেওয়ার কোনো দরকার নেই। তাহলে খয়ের খায় চাটুকার বা মোসাহেব বা তোষামতকারী। খণ্ডপলায় তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। খণ্ড কপালে মানে দুর্ভাগ্য। খণ্ড জাল মানে হচ্ছে প্রচন্ড অত্যাচারী। ঠিক আছে, তারপরে যদি আসি যে খান্ড বানাল মানে হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড। খরম পায়ে দিয়ে গঙ্গা পার অসম্ভব কাজের উদ্যোগ। খাল কেটে কুমির আনা মানে নিজ দোষে বিপদে পড়া। খেজুরে আলাপ মানে অকাজের কথা। খাঞ্জা খা মানে নবাবী চাল চলন। খোদার হাসি হাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন। তারপর সে গিউ গাওয়া মানে গালাগালি করা। রিলেটেড এমসিকিউ দেখে ফেলি। খরম পা দিয়ে গঙ্গা পার বাগধারাটির অর্থ কি? অসম্ভব কাজের উদ্যোগ। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? ভীষণ ব্যাপার। ক্ষয়ের খা মানে হচ্ছে তোষামতকারী। তারপর হচ্ছে ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ? খোদার হাসি খোদার খাসি। খেউর গাওয়া, হ্যাঁ খেউর গাওয়া হচ্ছে গালাগালি করা। তারপর গদাই লস্করি চাল গুড়ে বালি। আচ্ছা, এগুলো সব হচ্ছে গ দিয়ে। গ দিয়ে যদি আসি যে গজ কচ্ছপের লড়াই মানে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। গজ কপিথুবধ মানে হচ্ছে অন্তঃসারশূন্য। গজেন্দ্র গমন বা গদাই লস্করি চাল। মৃদু মন্থর বা গমন বা আলসেমি। তারপর হচ্ছে গরু মেরে জোতা দান হচ্ছে বড় ক্ষতি করে সামান্য পূরণ। ঘুরে বালি মানে আশায় নৈরাশ্য। গলগ্রহ পরের উপর বোঝা হয়ে থাকা। তারপর হচ্ছে গোকুলের সার মানে স্বেচ্ছাচারী ভবঘুরে। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা বা ভনিতা। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা বা ভনিতা। গা ঢাকা দেওয়া মানে হচ্ছে আত্মগোপন করা। গো মূর্খ মানে হচ্ছে জড়বুদ্ধি। গণেশ উল্টানো মানে হচ্ছে ফেল মারা। গলায় গলায় ভাব মানে হচ্ছে সৌহার্দ্য। গা করা মানে হচ্ছে উদ্যোগ নেওয়া। তারপর হচ্ছে গলায় গামছা দেওয়া মানে হচ্ছে অপমান করা। গাছে না উঠতে এক কাজী অর্থাৎ কাজে অবতীর্ণ হওয়া মাত্র ফলপ্রাপ্তির আশা। গোড়া কেটে আগায় জল ঢালা মানে জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস। এবং গোদের উপর বিষ করা মানে হচ্ছে যন্ত্রণার উপর যন্ত্রণা। তারপর গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হওয়া বা অধঃপাতে যাওয়া।
রয়েছে বাথরুমটা মাংস রয়েছে আছে আছে